ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এত পরিমাণে রিজিকের মালিক হবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি আপনি ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট দোয়াটি পড়ে যদি আপনি বের হন, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা সকল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। আপনি নিজে পড়ুন, আপনার সন্তানদেরকে দোয়াটি শিক্ষা দিন, আপনার ভাই বোন মা বাবা সবাইকে এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হতে বলুন। অল্প সময়ে দেখবেন সংসারে আয় রুজিত আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা মুসলিম, আল্লাহর উপর অগাধ পরিপূর্ণ বিশ্বাস আমাদের থাকা চাই। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস যদি না থাকে আমরা তো মোমেন হতে পারবো না। মোমেনদের বৈশিষ্ট্য বলে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করতে গিয়ে এর মধ্যে একটি বর্ণনা করেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপর। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার উপর যদি আমরা পরিপূর্ণ ভরসা করি, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট দোয়াটি পড়ুন। সকালবেলা ভোর সকালে দেখবেন পাখি তার বাসা থেকে বের হয়ে যায়, তার মুখে কোনো খাবার নেই, পেটে কোনো খাবার নেই, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে বের হয়ে যায়। কোথায় যাবে, কি খাবে, পাখি কিন্তু জানে না, ভরসা করে একজনের উপর, আল্লাহ তাআলার উপর। পাখি বের হয়ে যায়, দূর দূরান্ত যাওয়ার পরে সকাল থেকে খাবার তালাশের জন্য বের হয়ে যায়। বিকেলবেলা পেট ভর্তি করে খাবার খেয়ে সন্ধ্যার টাইমে বাসায় চলে আসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা তো মধু পোকা চিনি, মধু পোকা, ওই মধু পোকা সকালবেলা বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ওহী করলেন যে মধু পোকা 3 জায়গায় বাসা বাঁধে। এক হলো পাহাড়ে, দ্বিতীয় হচ্ছে বাসার আঙ্গিনায়, 3 নাম্বার হচ্ছে গাছের ডালায়। এই 3 জায়গায় মধু পোকা বাসা বাঁধে। এই মধু পোকা সকালবেলা বের হয়ে যায়। সকালবেলা বের হয়ে কোথায় চলে যায় তার ঠিক ঠিকানা নেই। বিভিন্ন পবিত্র ফুল থেকে মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে তারপরে সন্ধ্যার টাইমে বাসায় চলে আসে। সকল মধু পোকা একত্রিত হয়। মধু পোকার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লিডার এটা হচ্ছে রানী। রানী নির্দেশনা দেয়, সবার ফুলের গ্রানগুলো একত্রিত করো। একত্রিত করার পরে রানী নির্দেশ দেয়, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ো। সব মধু পোকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। দুরূদ পড়ার সাথে সাথে আশ্চর্য ঘটনা, দুরূদ পড়তে দেরি হয়, সাথে সাথে সমস্ত ফুলের গ্রানগুলা মধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। মধু হয়ে যায় ফুলের গ্রানগুলা। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখতে গিয়ে আপনি ঘর থেকে ছোট্ট দোয়াটি আপনি ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট দোয়াটি পড়ে তারপরে বের হন। তারপরে আবার ঘরে ঢোকার সময় দোয়া আছে, সেটাও বলে দিব। ঘর থেকে যখন বের হবেন দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পরে যখন ঘর থেকে বের হবেন, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, এই দোয়া পরে যদি আপনি ঘর থেকে বের হন, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, তার মানে আপনার সম্পদের অভাব হবে না, টাকার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আল্লাহ তাআলা যদি আপনার হয়ে যায়, গোটা দুনিয়া আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, মুসিবত, অসুস্থতা, সকল ধরনের পেরেশানি এবং যত কাজকর্ম আছে সবগুলা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, যখন বাহির থেকে এসে যখন ঘরে প্রবেশ করবে,
ঘরে প্রবেশ করার সময় যদি একটি দোয়া যদি তোমরা পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অফুরন্ত পরিমাণে রিজিক দিবেন। আল্লাহ তাআলা এই ঘরে সংসারে বরকত দিবেন। ঘরে ঢুকার প্রবেশ করার দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরল মাউলিজি ওয়া খৈরল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়াটি পরে ঘরে প্রবেশ করবেন। একজন সাহাবী আসলেন নবীজির কাছে, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি সূরাতুল ইখলাসের আমল করবে। ওই সাহাবী কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জান্নাতি জবান মোবারকে বলছেন সূরা ইখলাস পাঠ করার জন্যে। আমি সূরা ইখলাস পাঠ করি, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে সম্পদ আর রিজিক দিয়েছেন যা আমি কল্পনাও করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের আমল বন্ধ করো না, পড়তে থাকো, কারণ যারা সূরা ইখলাস পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর যদি যখনই অবসর থাকো 10 বার করে সূরা ইখলাস পড়বে। 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রতি 10 আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য একটি বিল্ডিং তৈরি করবেন। আর জান্নাতের বিল্ডিংয়ের ইট হবে স্বর্ণ, মণি, মুক্তা দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘর থেকে যখন আমরা বের হব এবং ঘরে যখন প্রবেশ করব, এই দোয়াগুলা আমলগুলা করার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।